গতকালকের মতো আজকেও আমরা সকাল 9টা থেকে বসেছি এবং রাত 8টা পর্যন্ত আমরা থাকবো। আপনারা যে যা পারেন সেগুলো নিয়ে আসবেন, তবে সেগুলো অবশ্যই শুকনো খাবার, কাপড় চোপড়, মেডিসিন, এছাড়া আমাদের লাইফ জ্যাকেট, রেইনকোট এগুলো। প্রথম দফায় দুইটি ট্রাক, প্রথম ট্রাকটি যায় ফেনীর উদ্দেশ্যে এবং দ্বিতীয় ট্রাকটি যায় হচ্ছে নোয়াখালীর উদ্দেশ্যে। এবং ভোর 4টার দিকে আরও 3টি ট্রাক, একটা ট্রাক যায় হচ্ছে কুমিল্লা, দ্বিতীয় ট্রাকটা যায় লক্ষ্মীপুর এবং তৃতীয় ট্রাকটি যায় হচ্ছে আখাউড়া। টিএসসি থেকে হচ্ছে 14 লক্ষ সামথিং এবং আমাদের যে ব্যাংক অ্যাকাউন্টে ছিল এবং আরো সব মিলিয়ে প্রায় 30 লক্ষ। এটা যদি আমি একজ্যাক্ট হিসাব করি তাহলে হচ্ছে 29,76,173 টাকা। এটা গতকালকে আমাদের ফান্ড কালেকশন হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ত্রাণ সহায়তায় ফান্ড রেজিং এর একমাত্র যেই বিকাশ, নগদ এবং রকেটের মার্চেন্ট নাম্বারটি রয়েছে, সেই নাম্বারটি আমি বলছি 0186969859 01886969859। আচ্ছা, এটা রকেট, এটা হচ্ছে আমাদের একমাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একমাত্র বিকাশ, রকেট, নগদ, ডাচ বাংলার মার্চেন্ট অ্যাকাউন্ট। রকেটের ক্ষেত্রে +7 অ্যাড করতে হবে। আপনারা জানেন গতকালকেও আমরা সারাদিন ডোনেশন তুলেছি এবং গতকালকের মতো আজকেও আমরা সকাল 9টা থেকে বসেছি এবং রাত 8টা পর্যন্ত আমরা থাকবো। আপনারা যে যা পারেন সেগুলো নিয়ে আসবেন, তবে সেগুলো অবশ্যই শুকনো খাবার, কাপড় চোপড়, মেডিসিন, এছাড়া আমাদের লাইফ জ্যাকেট, রেইনকোট এগুলো যা আসছে, যে চিনি, গুড় সবকিছুই আমাদের দরকার। তবে আমাদের যেই জিনিসগুলো একটু কম আসছে, যেগুলো আমাদের বেশি দরকার, সেগুলো হচ্ছে শিশু খাদ্য, পশু খাদ্য। এই দুইটা জিনিস খুবই কম আসছে, এই দুটো জিনিস নিয়ে আসবেন। এছাড়া পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, এছাড়া হচ্ছে আমাদের চার্জার লাইট লাগবে, কয়েল লাগবে, লাইটার লাগবে এবং আশ্রয়স্থলগুলোতে আশ্রয় নেওয়ার জন্য তাদের পাটি লাগবে। আপনারা কিছু পাটি নিয়ে আসবেন, সিমেন্টের বস্তা, মোম এগুলো আমাদের লাগবে খুব বেশি। এছাড়া ওয়াটার রিস্কি যেসব সরঞ্জামগুলো হয়, যেমন লাইফ জ্যাকেট, রেইনকোট বা অনেক সময় পাইপের মতো হয়, এগুলো আনবেন। চার্জার লাইট লাগবে আমাদের। এছাড়া হচ্ছে আমাদের খেজুর কম আসছে, খেজুর লাগবে, এগুলো লাগবে। আপনারা যারা ডোনেশন নিয়ে আসছেন, যে যা পারেন সেটা অবশ্যই নিয়ে আসবেন। তবে যারা এখনো ডিসাইড করেননি আপনি কি আনবেন, আমাদের যেগুলো বেশি দরকার এগুলো নিয়ে আসবেন। আমরা গতকালকের আগের রাত্রে আমাদের দুইটা টিম অলরেডি ফেনীর উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিল, কিন্তু ঢাকা চট্টগ্রাম মহাসড়কে, ঢাকা কুমিল্লা মহাসড়কে পানি থাকার কারণ তারা গতকালকেও ফেনীতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে গেছিল। তো আমাদের অলরেডি দুইটা টিম আগে চলে গেছিল এবং গতকালকে প্রথম দফায় দুইটি ট্রাক, প্রথম ট্রাকটি যায় ফেনীর উদ্দেশ্যে এবং দ্বিতীয় ট্রাকটি যায় হচ্ছে নোয়াখালীর উদ্দেশ্যে। এবং ভোর 4টার দিকে আরও 3টি ট্রাক, একটা ট্রাক যায় হচ্ছে কুমিল্লা, দ্বিতীয় ট্রাকটা যায় লক্ষ্মীপুর এবং তৃতীয় ট্রাকটি যায় হচ্ছে আখাউড়া। তো আমাদের এই প্রত্যেকটি ট্রাকে প্রায় 1000-এর মতো ত্রাণ সামগ্রী প্যাকেট আছে, যাতে আমরা এইভাবে তৈরি করেছি যাতে অ্যাটলিস্ট একটা পরিবারকে আমরা এই ত্রাণ সহায়তা দিয়ে তাদেরকে স্বয়ংসম্পূর্ণ করতে পারি। আজকে আমরা আশা করছি কমপক্ষে আমরা 10টা ট্রাককে এই সকল এরিয়াতে আবার পাঠানোর চেষ্টা করব। একই সাথে আপনারা হয়তো জানেন BIWTA এবং প্রাইভেট উদ্যোগে 10টা স্পিড বোট রওনা দেওয়ার কথা ছিল নারায়ণগঞ্জ বন্দর থেকে গতকালকে, সেগুলো মোটামুটি পৌঁছে গেছে, কিন্তু কিছু এখনো জ্যামের মধ্যে আটকে আছে। আমরা আপনাদের মিডিয়ার কাছে আরও একটা অনুরোধ করব, আপনারা তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার লক্ষ্যে এবং আমাদের ত্রাণ কার্যক্রম কেমন চলছে এবং কোন এরিয়াগুলোতে আরও বেশি ত্রাণ প্রয়োজন, এই বিষয়গুলো তুলে আনার জন্য আপনারা আপনাদের এই মিডিয়ার মাধ্যমে আহ্বান জানাচ্ছি, আপনারা আমাদের তথ্যগুলো তুলে আনবেন, যাতে আমরা যাদের সব থেকে বেশি প্রয়োজন তাদেরকে ত্রাণ দিয়ে এবং দ্রুত সময়ে ত্রাণ দিয়ে সহযোগিতা করতে পারি। আমরা সারা দেশে সকল জনসাধারণকে আমরা বলতে চাই, আমাদের এই যে দুর্যোগ, এখানে বিভিন্ন মহলের ষড়যন্ত্র রয়েছে, চক্রান্ত রয়েছে এবং আমাদের যে আবহাওয়া অধিদপ্তর তাদেরকে আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, আবহাওয়া অধিদপ্তর এখানে গাফিলতি করেছে, তাদের দায়িত্বের অবহেলা করেছে। কারণ এখন আধুনিক যত আবহাওয়ার যত ব্যবস্থা রয়েছে, এটা 3 থেকে 15 দিনের মধ্যেই সকল পূর্বাভাস দেওয়া যায়, তারা এই জায়গায় ব্যর্থ হয়েছে। আমি বাংলাদেশ সরকারকে অনুরোধ করব যাতে আবহাওয়া অধিদপ্তরের কাছে এটা জবাবদিহি চাওয়া হয়। ইতিমধ্যে আমরা খবর পেয়েছি ফেনী মুহুরী নদী, কুমিল্লার গুমতি নদী কিছু জায়গায় পানি কমা শুরু করেছে, এটা আমাদের জন্য স্বস্তির খবর।
আমাদের গত রাতে যে ত্রাণের ট্রাকটি গিয়েছিল, তারা সারাদিন কুমিল্লা চিরঙ্গে মহাসড়ক সেখানে আটকে ছিল। তারপরে বিকেলের দিকে তারা আস্তে আস্তে এগোতে পেরেছে এবং আমাদের গতকালই প্রায় 200-র মতো বোট সেখানে গিয়েছিল, কালেক্ট হয়েছে। টিএসসি থেকে হচ্ছে 14 লক্ষ সামথিং, এবং আমাদের যে ব্যাংক অ্যাকাউন্টে ছিল এবং আরো সব মিলিয়ে প্রায় 30 লক্ষ। এটা যদি আমি একজ্যাক্ট হিসাব করি তাহলে হচ্ছে 29,76,173 টাকা। এটা গতকালকে আমাদের ফান্ড কালেকশন হয়েছে। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।